শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। এখনও উপনিবেশবাদী শেষক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের বুকে কাঁপন ধরান পেট্রিস লুমুম্বা। লাশ অ্যাসিডে গলিয়েও ক্ষান্ত হয়নি, জীবন্ত প্রতীককেও ঠেকাতে চায় পশ্চিমারা। আরবি লেখা সাদা পতাকা ঠেকাতে শক্তি নয়, কৌশলের আশ্রয় নিতে চায় পুলিশ। মাদ্রাসায় কাউন্সেলিং এর পরিকল্পনা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। একজন রাজনীতিবিদ যাকে হত্যা করা হয়েছিল তুমুল নির্যাতনের পর, যিনি জীবিত থাকতে নিপীড়কের আত্মাকাঁপত তার নামে, মৃত্যুর পরেও তিনি আতঙ্কের কারণ হলেন। এতটাই যে তার মরদেহ কবর থেকে তুলে কুচি কুচি করে কাটা হলো, তবুও নিশ্চিত হওয়া গেল না। এরপর অ্যাসিডে গলিয়ে ফেলা হলো এক বিপ্লবীর মরদেহ, শুধু বেঁচে গেল কয়েকটা দাঁত। সেই দাঁতই যে শোষণবিরোধী লড়াইয়ের প্রতীক হয়ে উঠবে উপনিবেশবাদী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী শক্তি কি তা জানত? 2026 সালে আবারও ফিরে এলো সেই বিপ্লবীর নাম, পেট্রিস লুমুম্বার নাম। এই নাম ফিরে এলো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের কারণেই। বলা ভালো, লুমুম্বাকে ফিরিয়ে আনলো তাদের আতঙ্কই। লুমুম্বা ফিরে এলেন লুমুম্বা ওয়েয়া বা মিশেল কুকা অ্যাম্বোলাডিঙার হাত ধরে। এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে মার্কিন ভিসা নীতির কারণে কঙ্গোকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। কঙ্গোতে ইবোলা মহামারীর কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল, তাই 17 জন পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে সময়মতো পৌঁছাতে পারেননি অনেক ভক্তই, যাদের মধ্যে বাধার সম্মুখীন হন কঙ্গোর আইকনিক সমর্থক মিশেল। এই নিষেধাজ্ঞার কোপে পড়ে প্রথমে বেলজিয়াম ও পরে ফ্রান্সে থাকতে হয় মিশেলকে। সেখানে তিনি কোয়ারান্টিনে ছিলেন ও মেডিকেল পরীক্ষা করেন, যাতে ইবোলা নেই তা নিশ্চিত হওয়া যায়। লুমুম্বা ওয়েয়া আইকনিক কারণ রংচঙে স্যুট আর চোখে চশমা পরা প্রায় লুমুম্বার চেহারার এই মানুষটি কঙ্গোর খেলা হলে পুরো 90 মিনিট মূর্তির মতো নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। লুমুম্বার আইকনিক সেই স্টাইলেই, এক হাত উঁচু করে। কঙ্গোলিজরা এত বিরুদ্ধচারিতার মাঝেও নিজ জাতির পিতাকে ভোলেননি, যে মানুষটির লাশ পর্যন্ত গলিয়ে ফেলা আছে। শুধু একটা দাঁতের ওপর ভর করে আজীবন নিপীড়িত কঙ্গোলিজরা গড়ে তুলেছে ভালোবাসার এক প্রাসাদ। লুমুম্বা বেলজিয়াম কঙ্গোর কাসাই প্রদেশের উনালুয়া গ্রামে 1925 সালের 2রা জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বাতেতেলা নামক একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য ছিলেন, যা তার পরবর্তী রাজনৈতিক জীবনে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। একটি প্রোটেস্ট্যান্ট মিশন স্কুলে পড়াশোনা শেষ করার পর লুমুম্বা কিন্ডু পোর্ট অ্যাম্পেইনে কাজ করতে যান, যেখানে তিনি ইভোলুয়েস ক্লাবে সক্রিয় হয়ে ওঠেন। তিনি কঙ্গোর পত্রিকাগুলোর জন্য প্রবন্ধ ও কবিতা লিখতে শুরু করেন। 1958 সালের অক্টোবরে তিনি অন্যান্য কঙ্গোলীয় নেতাদের সঙ্গে মিলে একটি আন্দোলন শুরু করেন, কঙ্গোলিজ ন্যাশনাল মুভমেন্ট, কঙ্গোর প্রথম দেশব্যাপী রাজনৈতিক দল। ডিসেম্বরে তিনি ঘানার আক্রায় প্রথম সর্ব আফ্রিকান গণসম্মেলনে যোগ দেন, যেখানে তিনি আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তের জাতীয়তাবাদীদের সাথে সাক্ষাৎ করেন এবং সম্মেলন কর্তৃক প্রতিষ্ঠিত স্থায়ী সংগঠনের সদস্য হন। সর্ব আফ্রিকান লক্ষ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে তার দৃষ্টিভঙ্গি ও শব্দচয়ন তখন জঙ্গি জাতীয়তাবাদের রূপ নেয়। খুব স্বাভাবিকভাবেই এরপর আর বাঁচতে দেয়া হয়নি সেই মানুষটিকে, যিনি কঙ্গোর সম্পদ লুটপাটের বিরোধিতা করেছিলেন। বেলজিয়াম পুলিশ আর মার্কিন গোয়েন্দাদের উপস্থিতিতে তাকে হত্যা তো করা হয়ই, লাশটাও গলিয়ে ফেলা হয়। কিন্তু লুমুম্বারা থাকেন যুগের পর যুগ অত্যাচারীর চোখে চোখ রেখে শোষণকে অস্বীকার করে যাওয়ার জন্য। সাদা কিংবা কালো কাপড়ের ওপর আরবি লেখা পতাকা কিছুদিন ধরে ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু এলাকায়। সেতু, সড়ক ও বিভিন্ন উঁচু ভবনের ওপর এই পতাকা উঠতে দেখা যায়। দেশের বিভিন্ন জায়গায় পতাকা হাতে এবং মোটরসাইকেলে করে মিছিল করা হচ্ছে। অনেকে সামাজিক মাধ্যম ফেসবুকে এ ধরনের পতাকা বিক্রির ঘোষণা দেন। হঠাৎ একযোগে দেশের বিভিন্ন জায়গায় সাদা ও কালো পতাকা ওড়ানোর বিষয়টি বহির্বিশ্বে ভুল বার্তা যেতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে যারা পতাকা লাগাচ্ছেন, কাউন্সেলিংয়ের মাধ্যমে বুঝিয়ে তাদের মাধ্যমে পতাকা সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে পুলিশ।
এক্ষেত্রে সংশ্লিষ্ট তরুণ বা যুবক যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন সেই প্রতিষ্ঠানের শিক্ষকের মাধ্যমে কাউন্সেলিং করানো হচ্ছে। মাদ্রাসার ছাত্র হলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক তার ছাত্রকে দেশের স্বার্থে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে ধারণা দিচ্ছেন। এরই মধ্যে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। নিজেদের শিক্ষার্থীদের সচেতন করে পতাকা নামিয়ে ফেলার অনুরোধ জানিয়েছে। পুলিশের দাবি, নমনীয় প্রক্রিয়ার মাধ্যমে অনেক জায়গা থেকে এরই মধ্যে পতাকা সরিয়ে ফেলা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমের যেসব আইডি থেকে আরবি লেখা পতাকা ওড়াতে উদ্বুদ্ধ করা হয়েছে তার পেছনে বড় ধরনের কোনো চক্রান্ত রয়েছে কিনা তাও তদন্ত করছে পুলিশ। সাইবার অপরাধ বিভাগ এই তদন্ত করছে। গত রোববার পুলিশ সদর দপ্তরের অপরাধ সভায় পতাকার বিষয়টি আলোচনায় আসে। ভার্চুয়াল এই সভায় ৬৪ জেলার পুলিশ সুপার ছাড়াও ইউনিট প্রধানরা যুক্ত ছিলেন। সভায় পুলিশ প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকির বলেন, কারা, কেন, কী উদ্দেশ্যে সাদা কালো পতাকা ওড়াচ্ছে তা চিহ্নিত করতে হবে। পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, দেশের কোন জায়গায় সাদা কালো পতাকা ওড়ানো হয়েছে তার তালিকা আমাদের কাছে রয়েছে। এসবে যারা যুক্ত ছিল শিক্ষকদের মাধ্যমে তাদের এর নেতিবাচক দিক সম্পর্কে বোঝানো হয়। আটক বা মামলা দিয়ে আমরা এই বিষয়টির সমাধান করতে চাই না। কাউন্সেলিং করার পর অনেকে পতাকা খুলে নিয়েছে। কোথাও পুলিশ স্থানীয় ধর্মীয় শিক্ষকদের সঙ্গে বসেছে। অতিরিক্ত আইজিপি আরও বলেন, যারা পতাকা টানিয়েছেন তাদের কারো ভাষ্য ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা থাকলে কেন তারা এই ধরনের পতাকা ওড়াতে পারবে না? তবে এই ধরনের কর্মকাণ্ডে বিদেশে ভুল বার্তা যেতে পারে, এটি তাদের বোঝাতে সক্ষম হয়েছি। এর বাইরে উগ্রপন্থী চিন্তা থেকে কেউ এটি করছে কিনা তা আমরা তদন্ত করছি। কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের মুংডু টাউনশিপে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। গত কয়েকদিন ধরে ওপারে মর্টারশেল ও শক্তিশালী বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী জনপদটি। এতে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা জানান, টেকনাফ পৌরসভার নাইটেংপাড়া, জালিয়াপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, নাজিরপাড়া, ফ্রিলা, জাদিমুড়া, দমদমিয়া, হোয়াইকং সহ সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় দিনরাত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। হ্রিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, নাফ নদীর ওপার থেকে থেমে থেমে ভেসে আসা বিস্ফোরণের শব্দে সীমান্তবর্তী বাসিন্দারা নতুন করে আতঙ্কে রয়েছেন। পরিস্থিতির ওপর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখছে। গত বছর ডিসেম্বরের শেষে রাখাইনে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। তখনও মর্টারশেল ও মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে উখিয়া টেকনাফ সীমান্ত। দীর্ঘদিন বন্ধ থাকার পর আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যে আবার হামলা শুরু করেছে মিয়ানমার সরকার। গতকাল সকালে জান্তা সরকার রাখাইনের বুথে এলাকায় বিমান হামলাও চালিয়েছে। এবার শুনে নিচ্ছি বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 32-এর লড়াইয়ে নাটকীয় জয় পেয়ে শেষ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। আটলান্টায় শুরুতে পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোলে ডিআর কঙ্গোকে 2-1 ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। আগামী 6 জুলাই তারা স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে। অন্যদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কামব্যাকের গল্প লিখেছে বেলজিয়াম। সেনেগালের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় তারা। অতিরিক্ত সময়ের 125তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইউরি তিলেমান্স। বসনিয়া ও হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে শেষ 16তে পা রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফোলারিন বালোগান লাল কার্ড দেখায় শেষ 30 মিনিট 10 জন নিয়ে খেললেও মালিক টিলম্যানের দারুণ ফ্রি কিক মার্কিনদের জয় নিশ্চিত করে। নকআউটে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ।
দেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান নৌপথেই তাদের বেশিরভাগ পণ্য ও কাঁচামাল আনা নেওয়া করে থাকে, কারণ নৌপথকেই সবচেয়ে সাশ্রয়ী মনে করা হয়। কিন্তু নৌপথে বিভিন্ন সেবার শুল্ক সম্প্রতি বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ফলে বিভিন্ন শিল্প ও সেবা খাতের পরিচালন ব্যয় 10 থেকে 70% পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে তারা এমনিতেই চাপে আছেন। এর সঙ্গে নৌপথের এ বাড়তি খরচ তাদের ওপর খরচের নতুন চাপ তৈরি করবে। বাড়তি ব্যয়ের কারণে একদিকে পণ্যের দাম বাড়াতে হবে, অন্যদিকে দাম বাড়ালে বিক্রি কমে যেতে পারে। এতে তারা উভয় সংকটে পড়বেন। তারা শুল্ক বৃদ্ধির এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ জয়ের পুরস্কার শুধু ট্রফিতেই সীমাবদ্ধ থাকছে না মার্কিন ফুটবলারদের জন্য, থাকছে এক চমকও। ট্রফির পাশাপাশি তাদের একটি ফুটবলকে পাঠানো হবে চাঁদে। যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে এমনই এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছে নাসার মহাকাশ বিজ্ঞানীরা। নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন। মার্কিন ফুটবলারদের উদ্দেশ্যে তার বার্তা ছিল, চ্যালেঞ্জটা তোমাদের জন্য, বিশ্বকাপ জেতো, বাকিটা আমরা দেখছি। বিশ্বকাপ উপলক্ষে নাসা এরই মধ্যে একটি ফিফার অফিসিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। তবে আইজ্যাকম্যান বলছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই ফুটবল আরও অনেক দূর চাঁদে নিয়ে যাওয়া হবে। এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন 1971 সালের অ্যাপোলো 14 অভিযানের মহাকাশচারী অ্যালান শেপার্ডকে। চাঁদের মাটিতে গলফ ক্লাব দিয়ে কয়েকটি শট মেরে ইতিহাস গড়েছিলেন শেপার্ড। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।